হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনার কম্পিউটারের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার মাউস কিংবা কিবোর্ড নষ্ট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাউস এবং কিবোর্ডের সকল কাজ করতে পারবেন। আপনার ফোনে যে আপনি সাধারণ টাইপিং করতেন, সেই টাইপিং দিয়ে আপনার কম্পিউটারে টাইপ করতে পারবেন এখন আপনার ফোনের কিবোর্ড দিয়ে। এর সাথে আপনি যদি একজন শিক্ষক কিংবা ছাত্র হন এবং প্রায়ই আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয়, তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো কিন্তু আপনি রিমোট কন্ট্রোল ওয়েতে আপনার ফোনের মাধ্যমে স্লাইডারগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সেই সাথে আপনি যদি মুভি প্রিয় হন, আপনি ইউটিউবে বেশ ভিডিও দেখেন, আপনি পড প্লেয়ার ভিএলসি প্লেয়ার ব্যবহার করেন, তাহলে সেইগুলোরও আপনি কিন্তু রিমোট কন্ট্রোল ওয়েতে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন আপনার ইচ্ছা মতো। এছাড়াও এমন কিছু নেই যা আপনি এই ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে, অর্থাৎ আপনার ফোনের মাধ্যমে একটি অ্যাপ ইনস্টল করে আপনার ফোনের মাধ্যমে আপনার কম্পিউটারের যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং সেটি খুবই সহজ ওয়েতে। এজন্য আপনাকে খুব ক্ষুদ্র একটা কাজ করতে হবে, বা রিকোয়ারমেন্ট খুবই কম। সেটা হচ্ছে আপনাকে একটা মোবাইল ফোন থাকতে হবে, একটা অ্যাপ ইনস্টল করতে হবে, এবং পরিশেষে একটা ওয়াইফাই সিস্টেমের মধ্যে আপনাকে থাকতে হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের কম্পিউটার সিস্টেমটিকে আমাদের ফোনের সাথে ইন্টিগ্রেট করতে পারি এবং ফোন দিয়েই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তো এজন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ফোনে। দেখুন, আমরা আমাদের ফোনের ব্রাউজারে চলে যাব। আমরা যে অ্যাপটি ব্যবহার করব এই রিমোট কন্ট্রোল করার জন্য, সেই অ্যাপটির নাম হচ্ছে ইউনিফাইড রিমোট। আপনি চাইলে প্লে স্টোর থেকেও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অ্যাপটির ফুল ভার্সন না নিয়ে পেইড ভার্সন আপনি ডাউনলোড করতে পারবেন না, যদি না আপনি সেটা ক্রয় করেন। এজন্য আমরা আমাদের ফোনের ব্রাউজারে চলে গেলাম। চলে গিয়ে এখানে আমরা লিখব ইউনিফাইড রিমোট প্রো এপিকে। এটা আমরা লিখব, লিখে সার্চ করব। সার্চ করলেই দেখুন আমরা এখানে ইউনিফাইড রিমোটের ফুল ভার্সনটা বেশ কিছু ওয়েবসাইটে দেখাচ্ছে। আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে, প্রথম ওয়েবসাইটটি অথবা দ্বিতীয় ওয়েবসাইটটি থেকে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে এখান থেকে ডাউনলোড করে নেব। একটু নিচের দিকে গেলে আমরা ডাউনলোড লিঙ্ক পাব। দেখুন, গো টু ডাউনলোড পেজ, এখানে ক্লিক করলাম এবং এবার ডাউনলোড এপিকে, এখানে আমরা ডাউনলোড এপিকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ডাউনলোড বাটনে ক্লিক করার পর ডাউনলোড শুরু হলো। ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ডাউনলোডকৃত অ্যাপটি ইনস্টল করে নেব। দেখুন, আমরা অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। দেখুন, আমাদের ইউনিফাইড রিমোটটি ফোনের জন্য ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এবার এখান থেকে ফোন থেকে আমরা বের হয়ে যাব। এবার আমরা আমাদের কম্পিউটারের একটা ব্রাউজারে চলে যাব। কম্পিউটার ব্রাউজার ওপেন করে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব এবং সার্চ বক্সে লিখব ইউনিফাইড রিমোট পিসি ক্লায়েন্ট, অথবা ইউনিফাইড রিমোট ফর পিসি, এটাও লিখতে পারেন। এবার দেখুন, প্রথমেই আমরা চলে আসছি unifiedremote.com থেকে। আমরা এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। আর ক্লিক করে আমরা কম্পিউটারের জন্য এই ইউনিফাইড রিমোট অ্যাপটি ডাউনলোড করে নেব। এবার আমরা এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে নিচের দিকে আসলে ইউনিফাইড রিমোট সার্ভার লেখা হচ্ছে এবং এখানে সিস্টেমগুলো দেখাচ্ছে। আমরা যেহেতু উইন্ডোজ সিস্টেম রান করছি আমাদের কম্পিউটারে, এই জন্য আমরা উইন্ডোজের জন্য যে ইনস্টলেশন রয়েছে এখানে ক্লিক করলে ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন, ডাউনলোড যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা এখানে অ্যাপটি ওপেন করব এবং এই অ্যাপটি কম্পিউটারের জন্য ইনস্টলেশন করে ফেলব। এবার আমরা ইনস্টল করতে যাচ্ছি। এবার দেখুন এমন চলে আসছে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট। আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এটা দিয়ে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি যেই ফোল্ডারে হচ্ছে এই অ্যাপটি ইনস্টল করতে চান বা যেই পার্টিশনে, সেই পার্টিশনিংটা আপনি চাইলে ব্রাউজে দিয়ে সিলেক্ট করতে পারেন, আর না চাইলে বাই ডিফল্ট নেক্সট দিতে পারেন। এবার আমরা আবার নেক্সট দেব, আবার নেক্সট বাটনে ক্লিক করব এবং ইনস্টলে ক্লিক করব। এবার এই অ্যাপটি কম্পিউটারের জন্য ইনস্টল হচ্ছে। দেখুন, এবার ফিনিশ দিলে আমরা কম্পিউটারের জন্য কিন্তু অ্যাপটি সফলভাবে ইনস্টলেশন হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, এবার দেখুন আপনি
এবার হচ্ছে আমরা এই কম্পিউটারের অ্যাপটিতে চলে যাব, ইউনিফাইড রিমোট এখানে সার্চ করতে পারি অথবা ভিজিট করতে পারি, অথবা আমরা ইউনিফাইড রিমোট এই অ্যাপটি আমরা এবার ওপেন করব। ওপেন করলে দেখুন এরকম দেখাবে, আমরা ওকে দেব। এবার আমরা আমাদের ফোনে চলে যাব, আমরা আমাদের ফোনে চলে যাব এবং ফোনের যে ইউনিফাইড রিমোট অ্যাপটি আমরা ইনস্টল করেছি সেই অ্যাপটি আমরা ওপেন করব। ওপেন করার পর দেখুন সাইন ইন উইথ গুগল এরকম একটি অপশন দেখাবে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এবং আপনি যে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে চান সেটা দিয়ে ওকে দিয়ে দেবেন। এবার দেখুন দেখাচ্ছে কানেক্টেড, অর্থাৎ আমাদের কম্পিউটারের সাথে আমাদের ফোন এর যে ইউনিফাইড রিমোট অ্যাপটি রয়েছে সেটি কানেক্ট হয়ে গেছে। এবার আমরা লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফোনের এমন একটা ইন্টারফেস দেখাবে। এবার আপনি দেখুন বেশ কিছু আইটেম কিন্তু এখানে প্রিলোডেড হয়ে গেছে। এবার দেখুন আমি যদি বেসিক ইনপুটে ক্লিক করি তাহলে আমাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে, আমরা গট ইট দেবো। গট ইট দেওয়ার পর এখন দেখুন আমি আমার যদি ফোনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটি মাউস অপশন চলে আসছে, অর্থাৎ এই যে হচ্ছে বেসিক ইনপুটের আওতায় আমি যে কোনো হচ্ছে মাউস এর মাধ্যমে আমার কম্পিউটারে যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। ফলে দেখুন যদি উদাহরণস্বরূপ আমি যদি আমার মাইক্রোসফট এজ ব্রাউজারটিতে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ব্রাউজারটি ওপেন হয়ে যাচ্ছে। এমনই করে আপনি যাই করতে চান সেগুলো কিন্তু এখন এই বেসিক ইনপুটের আওতায় অর্থাৎ মাউসের কাজ এখানে করতে পারবেন। এরপর আপনি যদি কোনো একটা কিছু এন্ট্রি দিতে চান অর্থাৎ কোনো কিছু টাইপ করতে চান সেক্ষেত্রেও আপনি বেসিক ইনপুটের আওতায় কিন্তু টাইপ করতে পারেন। যেমন আমরা এখানে ফোন দিয়ে এই ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং একটি নতুন ট্যাব যদি আমরা যুক্ত করতে চাই তাহলে সেই ট্যাবটি যুক্ত করব এবং এখানে দেখুন একটু ছোট করে নিচ্ছি আমি কাজের সুবিধার জন্য, এটিকে এইদিকে রাখলাম, এটিকে এদিকে রাখলাম। এবার দেখুন এই যে নিচের দিকে কিবোর্ডের একটি অপশন রয়েছে, এই যে এখানে আমরা যদি এখানে কিবোর্ড অপশনে ক্লিক করি তাহলে আমি ফোনের মাধ্যমে যাই লিখব সেটা কিন্তু এই কম্পিউটারে লেখা হয়ে যাবে। যেমন আমার সোনার বাংলা, দেখুন আমি টাইপ করছি সেটা কিন্তু আমার কম্পিউটারে টাইপ করা, ফোন দিয়ে টাইপ করছি সেটা কিন্তু আমার কম্পিউটারে টাইপ করা হয়ে যাচ্ছে। এরপরে এটা তো গেল বেসিক বেশ কিছু ফাংশনালিটির কথা। এভাবে আপনি আপনার কিবোর্ডের কাজ এবং মাউসের কাজ এই ইউনিফাইড রিমোটের বেসিক ইনপুটের যে রিমোট রয়েছে এখানে কিন্তু এটার মাধ্যমে করে ফেলতে পারেন সব কাজ। এরপরে আরও বেশ কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন আমি যদি ইউটিউবে চলে যাই তাহলে ইউটিউবে গেলে দেখুন আমি এই অবস্থায় রয়েছে আমার ইউটিউবটি, এখানে আমি অফ করে রেখেছি ইউটিউব। এবার যদি আমি এখান থেকে মেনু অপশনে যাই আমার ফোনে, যাওয়ার পরে আপনি রিমোটসে ক্লিক করবেন, করার পরে আপনি দেখুন এখানে ইউটিউবের রিমোটটি অ্যাড করা নাই। আপনি চাইলে এই যেই দেখুন ফাইল ম্যানেজার, কিবোর্ড, মিডিয়া, পাওয়ার, স্ক্রিন এগুলোর জন্য রিমোট এখানে যুক্ত করা রয়েছে। আপনি যদি আরও রিমোট যুক্ত করতে চান, আরও অন্যান্য অ্যাপের জন্য রিমোট যুক্ত করতে চান, সেজন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনি কোন ধরনের রিমোট অ্যাড করতে চান, ব্রাউজার রিমোট অ্যাড করতে চান নাকি মিডিয়া অ্যাড করতে চান, সে অনুযায়ী এই ফোল্ডারগুলোতে গেলে আপনি বেশ কিছু আলাদা আলাদা ধরনের রিমোট পেয়ে যাবেন। এখানে আপনি খুঁজে খুঁজে দেখবেন নেটফ্লিক্স, ইউটিউব, বেশ কিছু ভিএলসি প্লেয়ার, পট প্লেয়ারের জন্য এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের জন্য এরকম অসংখ্য রিমোট রয়েছে। আপনি সেই রিমোটগুলো কিন্তু দেখে নিতে পারেন এবং প্রয়োজনে অ্যাড করতে পারেন। এখন ধরা যাক আমি ইউটিউবের জন্য নতুন একটা রিমোট অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কী করব, ইউটিউব রিমোটটা একদম শেষে আছে, এটার উপর একবার ক্লিক করলে কিন্তু এই রিমোটটি লিস্টে যুক্ত হয়ে গেল। এবার আপনি যদি পাওয়ার পয়েন্টের জন্য রিমোট যুক্ত করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে এই প্রেজেন্টেশনের আওতায় যেতে হবে এবং এখানে পাওয়ার পয়েন্ট বেসিক এবং পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স যে কোনো একটি আপনি যুক্ত করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এভাবে আপনি এই প্লাস আইকনের আওতায় যেই ফিচারগুলো বা যেই অ্যাপের রিমোটগুলো রয়েছে সেগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে সব কিছু কিন্তু বুঝে যাবেন। এবার আমি ইউটিউব যেই রিমোটটি যুক্ত করেছি সেটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে সাউন্ড, ইউটিউবের যে সাউন্ড বা ভলিউম, সেই ভলিউম আপনি কমাতে বাড়াতে পারবেন এই ইউটিউব রিমোটের মাধ্যমে। তারপরে আপনি যদি চান তাহলে এখানে যে কোনো একটা কিছু প্লে এবং পজ করতে পারবেন। এই যে আমি প্লে করলাম এবং পজ করলাম, প্লে করলাম, পজ করলাম, এভাবে আপনি যে কোনো একটা কিছু প্লে এবং পজ করতে পারেন। সেই সাথে আপনি যদি চান যে 10 সেকেন্ড টেনে দেবেন, এরকমভাবে আপনি কিন্তু যে কোনো ভিডিওকে সিক করতে পারেন, অর্থাৎ ভিডিও টেনে দিতে পারেন সামনে পিছনে। এবং সেই সাথে আপনি যদি চান যে ভিডিওটা পরিবর্তন করবেন সেই জন্য কিন্তু আপনার এখানে বাটন রয়েছে। এবং সেই সাথে আপনি
আরও যে বিষয়গুলো করতে পারবেন সেগুলো হচ্ছে আপনি ফুল স্ক্রিন করতে চান তাহলে ফুল স্ক্রিনও করে দিতে পারবেন এখানে একটা বাটন ক্লিকের মাধ্যমে। এবার আসুন আমরা দেখে নেই যে আমরা পাওয়ার পয়েন্টকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। পাওয়ার পয়েন্টকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট স্লাইডারটি ওপেন করব। পাওয়ার পয়েন্ট অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের ফোনের পাওয়ার পয়েন্ট বেসিক কিংবা পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স যে কোনো একটিতে চলে যাব। আমি মূলত বেসিকে যাচ্ছি। এবার দেখুন এখানে স্টার্ট, এন্ড, এরপরে হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং উভয় দিকে দুইটা বাটন রয়েছে, লেফট এবং রাইট বাটন। এবার যদি আমরা স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন স্লাইড শো যে অপশন রয়েছে বা স্লাইড শো মোড এটি কিন্তু অন হয়ে যাচ্ছে এবং আমাদের কম্পিউটার স্ক্রিনটি ফুল হয়ে যাচ্ছে। এবার যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তী স্লাইডারে আমরা চলে যেতে পারবো। এরপরে হচ্ছে যদি পূর্বের স্লাইডারে ক্লিক করি তাহলে পূর্বে চলে যেতে পারবো এবং সেই সাথে আপনি যদি এন্ড যদি দেন তাহলে এই যে এখানে যে এন্ড অপশন রয়েছে এন্ড বাটনে দিলে কিন্তু স্লাইড শোটি বন্ধ হয়ে যাবে। এবং ব্ল্যাকে ক্লিক করলে এখানে দেখুন ব্ল্যাক, এই ব্ল্যাক অপশনে যদি আমি ক্লিক করি স্লাইড শো অবস্থায় তাহলে স্ক্রিন ডিম হয়ে যাবে বা ব্ল্যাক হয়ে যাবে, অর্থাৎ সব কিছু বন্ধ হয়ে যাবে। এবার যদি হোয়াইটে ক্লিক করি আবার তাহলে এই স্ক্রিনটি কিন্তু দেখাবে, অর্থাৎ স্লাইড শোটা সঠিকভাবে দেখাবে। আবার আমি এন্ডে ক্লিক করে স্লাইড শোটা বন্ধ করে দিচ্ছি। এভাবেই আপনি আপনার খুব সহজে পাওয়ার পয়েন্টের স্লাইডারগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আপনি যদি এর চেয়েও বেসিক, এটা হচ্ছে বেসিক ভিউ, এরপরে আপনি যদি আরও অ্যাডভান্স লেভেলের পাওয়ার পয়েন্ট নিয়ন্ত্রণ করতে চান তাহলে অ্যাডভান্সে চলে যেতে পারেন। সেই জন্য আপনি স্টার্ট, স্লাইড শো, এখানে একই পদ্ধতি বেশ কিছু অপশন বেশি রয়েছে, এটা আপনি একটু নাড়াচাড়া করলে বিষয়গুলো কিন্তু দেখে বুঝে যেতে পারবেন। সেই সাথে এখানে টাইমার অপশন রয়েছে, টাইমার অপশন দিয়ে কোনো একটা নির্দিষ্ট স্লাইডার কত সেকেন্ড আপনি দেখাতে চান সেই টাইমার দিয়ে তত সেকেন্ডের জন্য কিন্তু ওই স্লাইডারটা সেট করে দিতে পারেন। ধরুন কোনো একটা স্লাইডার যদি আপনি 5 সেকেন্ডের জন্য সেট করে দেন সেক্ষেত্রে ওই স্লাইডারটা 5 সেকেন্ড পর কিন্তু পরিবর্তন হয়ে নেক্সট স্লাইডারে যাবে। এরপরে আসুন আমরা এই ইউনিফাইড রিমোটটির আরও বেশ কিছু অপশন দেখে নেই। যেমন আমরা আরও যে বিষয়গুলো যুক্ত করেছি সেগুলো হচ্ছে পাওয়ার অপশনের আওতায় যদি আমরা চলে যাই তাহলে দেখুন রিস্টার্ট, শাটডাউন, লগ অফ এগুলো কিন্তু রয়েছে। আপনি চাইলেই এগুলোর যে কোনো একটি সিলেক্ট করে পাওয়ার অফ কিংবা অন করতে পারবেন। এরপরে যে অপশনটি আমরা যুক্ত করেছি সেটি হচ্ছে মিডিয়া। আপনি যদি জেনারেল মিডিয়া, অর্থাৎ আপনার যে কোনো কম্পিউটারে যে কোনো একটা যদি কিছু চলে, কোনো ভিডিও অডিও চলে, সেটার ভলিউম যে কোনো প্লেয়ারে চললে সেটা কিন্তু ভলিউম কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে দেখুন ভলিউম বাটনে ক্লিক করার ফলে ওই উপরে কিন্তু আমার ভলিউম নিয়ন্ত্রিত হচ্ছে। এভাবে আপনি সাইলেন্ট করতে পারবেন, এরকম সব কিছু করতে পারবেন। পরের অপশন হচ্ছে, পরে আমরা যে বাটনটি যুক্ত করেছি সেটি হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের আওতায় কিন্তু আপনি আপনার কম্পিউটারের সব ফাইলে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার কম্পিউটারের যে ড্রাইভগুলো রয়েছে সেগুলোতে এবং নির্দিষ্ট ধরনের ফাইল আপনি ওপেন করতে পারেন। দেখুন আমি যদি একটা কিছু ওপেন করতে যাই, সোশ্যাল মিডিয়া প্রমোশন, লিড জেনারেশন, দেখুন এই যে এখান থেকে আমি ক্লিক করে সেই যে কোনো একটা অপশন কিন্তু অন হয়ে যাচ্ছে, কম্পিউটারের ফাইলগুলো ওপেন হচ্ছে। এরপরে যে অপশনটি রয়েছে আমরা যুক্ত করেছি সেটি হচ্ছে স্ক্রিনের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন ভিজিট করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারের স্ক্রিনটি আপনার ফোনে দেখাবে এবং সেই যে কোনো স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করে কিন্তু আপনি আপনার কম্পিউটারকে নিয়ন্ত্রণও করতে পারেন। যেমন আমি যদি ক্রোম ব্রাউজারে ক্লিক করি তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারে অ্যাক্সেস করছে আমাদের কম্পিউটার। এভাবে আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কিবোর্ড। দেখুন আমরা যদি কিবোর্ডে চলে যাই তাহলে আমাদের একটা সাধারণ একটা কিবোর্ড দেখাচ্ছে। আর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে যে কোনো সময় আমাদের ফোনের কিবোর্ড দিয়ে আমরা যে কোনো কিছু আমাদের কম্পিউটারে টাইপ করতে পারবো। এই হচ্ছে বিষয়। আপনি প্লাস চিহ্নে ক্লিক করে আরও বেশ কিছু জিনিস, ইউটিলিটি, গেমিং, এগুলোর আওতায় আরও বেশ কিছু জিনিস বা বেশ কিছু গেমের জন্য আলাদা আলাদা রিমোট, গেমের জন্য, মিডিয়ার জন্য এবং ব্রাউজারের জন্য আলাদা আলাদা রিমোট কিন্তু আপনি যুক্ত করে নিতে পারেন। এমনই নানা অ্যাডভান্স অপশন রয়েছে, বিষয়গুলো আপনি যদি একটু নাড়াচাড়া করেন তাহলে বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন আসলে এই রিমোটের সব কার্যকলাপ।